সমসাময়িক আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে স্বাগত। প্রথমেই জানতে চাইব যে ট্রাম্প তার নির্বাচনী প্রচারেও বলেছিলেন যে ক্ষমতায় আসার ২৪ ঘন্টার মধ্যে তিনি ইউক্রেন যুদ্ধ শেষ করবেন। এদিকে ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের আরও ২ মাস বাকি আছে। এই শেষ সময়ে এসে বাইডেন যে ইউক্রেনকে অনুমোদন দিল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ায় হামলা চালানোর জন্য, এবং ইউক্রেন সেই হামলা চালালো, এমন শেষ সময়ে এসে এই ধরনের পদক্ষেপের কারণ কি হতে পারে? আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। দুটো কারণ স্পষ্ট। একটা হলো যে রাশিয়ার যে অ্যাডভান্স, যেভাবে অ্যাডভান্স করছে ইউক্রেনের ভিতরে, এমনকি ডনবাস এরিয়া ছেড়ে আরও ভিতরে চলে যাচ্ছে যেভাবে, সেটাকে থামানো যদি যেতে পারে সেটার একটা চেষ্টা তাৎক্ষণিক। তবে যেটা আরও বড়, যেই কারণে আমার মনে হয় জো বাইডেন এই পারমিশনটা দিল, সেটা হলো আমেরিকার আর্মস লবি, যেটা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স হিসাবে পরিচিত। সেই আর্মস লবির আমার মনে হয় জো বাইডেন কথা না শুনে পারেনি। এর একটা বড় কারণ হলো যে আমেরিকা নিজেই বিলিয়নস অফ ডলার কমিট করেছে ইউক্রেনের আর্মসের ব্যাপারে। 174 বিলিয়ন একটা হিসাবে দেখা যাচ্ছে, কিন্তু নেটো সম্মিলিতভাবে 400 বিলিয়ন ডলারের একেবারে কাছাকাছি। এখন এটার মানে শুনতে হয়তো মনে হবে যে এগুলো ইউক্রেনকে দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু আসলে ইউক্রেনকে দেওয়া হচ্ছে না, এগুলো মূলত কিন্তু ইউএস মিলিটারি প্রোডাকশন বা ইউএস কোম্পানিজকে দেওয়া হচ্ছে। তো এখন ভালো করেই জো বাইডেন ভালো করেই জানে, ডেমোক্র্যাটসরা ভালো করেই জানে যে রিপাবলিকান পার্টি যেই ম্যান্ডেট নিয়ে এবার জিতেছে, যেটা 128 বছরে আমেরিকায় হয়নি, এত বিশাল ম্যান্ডেট, সেই ম্যান্ডেটে বড় একটা হলো যুদ্ধ থামানো, যেটার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প খুবই স্পষ্ট। এবং তারা বুঝতেই পারছে যে এই যে 400 বিলিয়ন ডলার যদি বলা হয়, বা আমেরিকা নিজেই হলো 200 বিলিয়ন ডলারের কাছাকাছি, এগুলো সব তো থেমে যাবে, এগুলো একটা অনেক অংশে থেমে যাবে। সো যত তাড়াতাড়ি পারা যায়, যদি আমি এই ধরনের কমিটমেন্ট করে ফেলি এবং ব্যবহার যদি শুরু করি, তখন ডোনাল্ড ট্রাম্প বা রিপাবলিকান পার্টি খুব সহজে এগুলোকে থামাতে পারবে না। এই হিসাব নিকাশ করেই আমি মনে করি খুবই স্যাড এটা, কারণ এটা আমেরিকার ইতিহাসেও হয়নি যে পার্টি হেরে গেছে সেই পার্টি এই 2 মাসে বড় সিদ্ধান্ত নেওয়া, এটাও কিন্তু হয়নি। কিন্তু বোঝাই যাচ্ছে যে আমেরিকার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বা আমেরিকার আর্মস লবি খুবই শক্তিশালী একটা লবি। ডক্টর ইমতিয়াজ, কিয়েভ যে হামলা চালিয়েছে এরই মধ্যে রাশিয়া, এরপরে হামলার আগেই রুশ পরমাণু নীতিতে পরিবর্তন এনেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এবং বিশ্লেষকরা শঙ্কা করছেন যে পরমাণু যুদ্ধের যে শঙ্কা, যেটা ভ্লাদিমির পুতিন কিন্তু অনেক আগে থেকেই বারবার হুঁশিয়ারি দিয়ে এসেছেন যে এই ধরনের কোনো হামলা হলে মার্কিন অস্ত্র দিয়ে, তাহলে পরমাণু যুদ্ধের শঙ্কা বাড়বে। এরপরও যে এই ধরনের পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন, সেক্ষেত্রে কি বিশ্ব আরেকটি যুদ্ধের দিকে যাচ্ছে কিনা, বড় একটি যুদ্ধ, বিশেষ করে পরমাণু যুদ্ধের দিকে? এবং যদি তাই হয়ে থাকে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কি হতে পারে? না, আমার মনে হয় না সেরকম বড় যুদ্ধের দিকে যাচ্ছে। এর একটা বড় কারণ হলো আমেরিকার নির্বাচন এবং আমেরিকার জনগণের যে ম্যান্ডেট, যেটা খুবই স্পষ্ট। মানে ম্যান্ডেটটাই আমি বলছি, এই ম্যান্ডেট ঐতিহাসিক ম্যান্ডেট, যেটা আমেরিকা কখনো হয়নি 128 বছরে। এত বিশাল একটা ম্যান্ডেট, যেটা বড় আকারে যুদ্ধ থামানোর জন্য একটা ম্যান্ডেট। এটা শুধু ইউক্রেনি যুদ্ধ না, এমনকি আমি যদি গাজা প্যালেস্তাইন ধরি, সেটার ম্যান্ডেটও কিন্তু ডোনাল্ড ট্রাম্প পেয়েছে। করতে পারবে কিনা সেটা বলা মুশকিল, এবং করতে পারবে কিনা তার একটা বড় এক্সাম্পল এই জো বাইডেন এই পারমিশনটা দেওয়ার ফলে বোঝাই যাচ্ছে যে তারা ওই মিলিটারি কি বলে আর্মস লবির সাথে তাদের একটা বড় সম্পর্ক আছে। এখন সেই দিকে যদি আমরা একটু নজর দিই, আমার মনে হয় না, যদিও রাশিয়া তার নীতি পরিবর্তন করার
কথা বলেছে, কিন্তু রাশিয়া ভালো করে জানে যে তার কয়েক মাস অপেক্ষা করতে হবে বা মাসখানেক অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে আলোচনা কিছুটা শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে পুতিন এবং ট্রাম্পের মধ্যে চিন্তাধারার কিছুটা মিলও আছে ইউক্রেনের ব্যাপারে। তো আমি মনে করি না যে বড় আকারে একেবারে পারমাণবিক যুদ্ধের মধ্যে যাচ্ছে, সেটা মনে করছি না। তবে কোনো সন্দেহ নেই, যেই লবি আমেরিকায় আছে, মিলিটারি ইন্ডাস্ট্রি কমপ্লেক্স, তারা সহজে এই যুদ্ধ থামানোর ব্যাপারে হ্যাঁ বলবে। এটা যদি বলে, আমি মনে করি একটা মৌলিক পরিবর্তন হবে। যেটার সাথে আমি যদি তুলনা করতে চাই, তাহলে হবে গর্বাচভ যেভাবে সোভিয়েত ইউনিয়ন ডিসম্যান্টেল করে রাশিয়া করেছে, সেই গ্লাসনোস্ট আর পেরেস্ত্রয়কা, সেরকম একটা পরিবর্তন ডোনাল্ড ট্রাম্প করতে যাচ্ছে। পারবে কিনা আমাদের অপেক্ষা করতেই হবে। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে ধন্যবাদ।